নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপতথ্যের বিভ্রান্তি এবং এআই সহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে তিনি এসব কথা জানান। এ সময় নির্বাচন কমিশনাররা বলেন, এবারের নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ, তবুও ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে শুরু হয়েছে দুদিনের নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি। ইসির সিনিয়র সচিব ও 4 কমিশনারদের নিয়ে কর্মসূচিতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় নির্বাচন কমিশনাররা বলেন, বিগত দিনের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ। এরপরও সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে কমিশন। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। যদি এই নির্বাচন ভালো হয়, আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ইসি নির্বাচন কর্মকর্তাদের নজরদারি করছে উল্লেখ করে কমিশনাররা দাবি করেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন শুধুমাত্র সংবিধানের কাছেই দায়বদ্ধ। একটা সুন্দর নির্বাচন করব ইনশাল্লাহ, এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নাই। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সিইসি বলেন, নির্বাচনে অপতথ্যের বিভ্রান্তি, প্রযুক্তিগত ঝুঁকি সহ জানা অজানা নানা চ্যালেঞ্জ রয়েছে। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। দি চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ, এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। নির্বাচন চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও একটি ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় কমিশন। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআরের মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহ সাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন সহ অনেকে। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে এবং বিচার এখনও দৃশ্যমান হয়। উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার
একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্তোষ প্রকাশ করছে।